সালামু আলাইকুম। জমিদার.com বিজনেস আইডিয়া। আমরা আজকে শার্টের বিজনেস আপনি কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আজকে বলতে পারেন শার্ট বিশেষজ্ঞ, কারণ এই শার্টের উনি এসএস কালেকশনের ওনার জনাব আব্দুস সাত্তার, উনি এই প্রতিষ্ঠানের মালিক। তো একজন শার্টের বিজনেস উনি কিভাবে শুরু করেছেন, কিভাবে আজকে উনি এই সফল উদ্যোক্তা হলেন, এবং আজকে উনি এই 4টা শোরুমে সহ ওনার আরও বিভিন্ন হয়তো শোরুম রয়েছেন, এই মার্কেটে 4টি শোরুমের মালিক কিভাবে হলেন সেই গল্প শুনুন জনাব আব্দুস সাত্তার থেকে, যিনি এসএস কালেকশনের ওনার। আসুন আমরা ওনার মুখ থেকেই ওনার গল্পটা শুনি। ধন্যবাদ। জি, যদি একটু আপনার গল্পটা বলেন। আসলে আমি যখন ব্যবসা শুরু করি, শুরু থেকে গল্পটা বলি। আমি যখন ব্যবসাটা শুরু করি, জি জি, সামথিং একটা পুঁজি নিয়ে আমার লক্ষ্য ছিল যে আমার দ্বারা কেউ যাতে কখনো না ঠকে, এটাই আমার মূল লক্ষ্য। এবং আমি সততার সাথে ব্যবসা করি। আমার এখানে একটা কাস্টমার আসার পরে আমি তাকে আগে জিজ্ঞাসা করি যে ভাই, আপনি মালটা কোথায় বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন। ওনার কাছ থেকে আগে জানার পরে উনি একটা কাস্টমার আসার পরে বেচার জন্য আমি পেরেশান না, আমি পেরেশান হলো উনি যাতে আমার দ্বারা না ঠক। আমার খেয়াল হলো এটা প্রথম, আমার শুরু থেকে খেয়াল ছিল যে আমার দ্বারা যাতে কেউ কখনো না ঠক। এখনো আমার একই খেয়াল যে আমার দ্বারা যাতে একটা লোক না ঠক। এখন আমাদের বিজনেস যে আইডিয়াটা, সেই আইডিয়াটা হলো, প্রথম আইডিয়াটা হলো যে আপনাকে স্বল্প মূল্যে একটা ভালো মাল আপনাকে দেওয়া, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এখন আপনি যদি 130 টাকার মালটা সর্বোচ্চ ভালোটা পাবেন 130 টাকায়, 130 টাকা দিয়ে যদি আপনি 200 টাকার মাল আশা করেন, আমি আপনাকে দিতে পারবো না। 130 টাকার সর্বোচ্চ ভালোটা দিব, যেখানে যেভাবে আছে। যেখানে 200 টাকার রেট, 200 টাকার মধ্যে সর্বোচ্চ ভালোটা দিব। যেখানে 500 টাকার রেট আছে, সে 500 টাকার মধ্যে সর্বোচ্চ ভালোটা দিব, মানে সর্বোচ্চ ওই রেটের অনুযায়ী সর্বোচ্চ ভালোটা। এবং আমার টার্গেট হলো যে আপনি আমার কাছ থেকে যাতে কোনো প্রতারিত না হন, এটি হলো আমার সবচেয়ে মূল টার্গেট। আপনি যদি আমার সাথে ব্যবসা করতে ভালো লাগে, মনে চায়, আপনি করবেন, তবে ঠগার সম্ভাবনা থাকবে না। মানে আপনাকে ঠকাবো না, আপনি যেটা আপনি বুঝেন না, আমি তো বুঝি, আপনি বুঝেন না, আমি তো বুঝি। এই ফেব্রিক সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, আমার তো আইডিয়া আছে। এখন আপনি আমার কাছে আসলেন, আমি একবারে মাল নেওয়ার পরে আর আসলেন না, আমি এতে সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট হলো যে আপনি বারবার আসতে হবে, বারবার আপনি আসবেন, মাল নিয়ে যাবেন, আবার বিক্রি করবেন, আবার আসবেন। এটি হলো আমার, আমি অর্থাৎ লেগে থাকতে হবে। আপনি যদি কোনো একটা ব্যবসা করতে গেলে লেগে থাকতে হবে। এখন আপনি একদিন আপনার কাছে বিক্রি করলাম, আপনি আর কখনই আসলেন না, তাইলে আমার ব্যবসা লস। আপনারও এরকম টার্গেট বিক্রি করতে হবে। খুচরা যেখানে বিক্রি করবেন সেখানে হলো কোনটা, যে আপনার দ্বারা যাতে আর একটা কাস্টমার না ঠকে, তাকে ফ্রিলি সবকিছু বলবেন, ভাই আপনার এই মালটা এইভাবে আছে, এভাবে আছে, এভাবে আপনার যদি ভালো লাগে নেবেন, ভালো লাগলো নেবেন না, আপনার বাজেটে যদি হয় নেবেন, বাজেট না হলে নেবেন না। এভাবে একদম খোলামেলা কথা। এবং ব্যবসাটা কিন্তু আসলে সততার সহিত, ব্যবসাটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত হলো সততার সহিত। আর প্রত্যেকটা লোকই যদি, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা লোকই যদি মনে করে যে না, আমার দ্বারা যাতে কেউ না ঠকে, তাইলে এই বাংলাদেশের পরিস্থিতি থাকবে না। প্রত্যেকটা মানুষ ডেভেলপ হবে, প্রত্যেকটা মানুষ। সে আপনার একটা শার্ট সে 200 টাকাতে কিনছে, একটা শার্টের সেলাই মজুরি 350 টাকা, সে 200 টাকা ফেব্রিক সহ সে কি পেতে পারে? 200 টাকার প্রোডাক্টই তো পাবে। সে যদি মনে করে না 600 টাকার পাবো, তাহলে তো বোকামি। সে 200 টাকারটি পাবে, কারণ যেহেতু একটা শার্ট সেলাই করতে 350 টাকা লাগে, একটা ফেব্রিক 200 টাকা, 550 টাকা একেবারে নর্মাল একটা শার্ট। আর সেখানে যদি আপনি 200 টাকা একটা শার্ট কমপ্লিট পান, তাইলে তো আপনি সন্তুষ্ট হওয়ার কথা, তাই না? এখন আমরা কিন্তু ঠিক এভাবেই একটা কাস্টমারকে বা নতুন যারা উদ্যোক্তা আসতেছে তাদেরকে আমরা এভাবে বুঝাই যে আপনি কাউকে ঠকাবেন না, আমি আপনাকে ঠকাচ্ছি না, আপনিও কাউকে ঠকাবেন না। আপনার দ্বারা যাতে কোনো লোক না ঠকে, আমার দ্বারা যাতে আপনি না ঠকেন, আপনার দ্বারা যদি কোনো লাভ, তাইলে আপনি ব্যবসায় সফল। তবে এগুলোই কিন্তু আপনার মেনটেন করতে হবে, ফাঁকিবাজি না। ফাঁকিবাজিতে ব্যবসা চিরস্থায়ী হয় না। ব্যবসাতে যখন সততা আসবে তখন চিরস্থায়ী। আমি বললাম না, আমি যত সামান্য একটা পুঁজি নিয়ে ব্যবসা, আজকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট, মানে 4টা শোরুম, তারপরে এই মার্কেটের মধ্যে
জি হ্যাঁ, ক্যাজুয়ালের 2টা, জি আমার ফর্মালের 2টা। আচ্ছা। তাহলে আমরা শার্টের জগতে আমরা ক্যাজুয়াল আর ফর্মাল শার্টের জগতে 2টা আইটেমই হয়। জি এই জি 2টা আইটেমের সাথে আমাদের সম্পৃক্ত। সম্পৃক্ত। জি আর জি 2টা আইটেম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট এগুলো। জি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের একেবারে মেমো থেকে শুরু করে একদম টেক, দেখেন এই আপনার একটা টেকের মধ্যে দেখবেন যে আপনার এসএস কালেকশন আছে, একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে দেখেন এসএস কালেকশন আছে। জি মানে আমাদের এখানে কোনো ধরনের ইয়ে নাই, না মানে কোনো কাজ করতে যে আমরা কোনো কৃপণতা করি নাই। জি জি তবে সেখানে রেটের ব্যাপারটা সেটা আপনার এটা আপনাদের মাইনে নিতে হবে যে হ্যাঁ, সে যদি 130 টাকা একটা সার দেয়, আমি বাকি দিব, আপনি বাকি দিবেন। এই যে আমাদের দেশের যে পরিস্থিতি জি এখন, আপনার এটা এদের নিয়ে যখন চিন্তা করবেন যে না 350 টাকা একটা সেলাই মজুরির শার্ট সে আমাকে খুচরা বাজারে 200 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, তাহলে যথেষ্ট ভালো। কাপড় যাই হোক, এটা শার্ট তো আপনি একটা সামাজিক অবস্থায় যেতে পারবেন 2 শার্টটা, জি জি রাইট তাইলেই তো হবে, তাই না? এখন জি আপনার সামর্থ্য অনুযায়ী তো আপনি নেবেন। নিবেন আবার যেখানে 1200 টাকা কিনবেন সেখানে তো আর আপনার তখন তো আপনি খুদ বাড়ি বের করবেন যেটার মধ্যে এটা হলো না কেন, এটা হলো না, ওখানে শর্টটা ধরবেন। আর এখানে 130 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 350, 400 টাকা, এগুলোর মধ্যে তো মানে কিছু ধরার কিছু নেই। কারণ রাইট এগুলো তো আপনার মজুরির চেয়েও কম, একটা স্টিচিং মজুরির চেয়েও কম নিচ্ছি আমরা, তাহলে সেটাই আমরা আর কি দিব? জি জি আমরা তাহলে যতটুকু এখান থেকে শার্ট নিয়ে কেউ যখন বিক্রি করবে সে মানে কেমন প্রাইসে সেল করতে পারবে? এটা হলো আসলে জায়গা কারণ এই জিনিসটা জানতে চাই না, অনেকে না, যে আপনার না। থেকে যে 200 টাকা দিয়ে একটা শার্ট নিলে হ্যাঁ, না। 130 টাকা দিয়ে একটা না, শার্ট না, নিবে, হ্যাঁ, 130 টাকা দিয়ে শার্ট নিবে, শুনেন, এটা আপনার তো আমার সর্বনিম্ন না, রেট হলো 130 130 টাকা। 130 টাকা টাকায় দিয়ে ধরেন শুনেন, কেউ যদি নেয় 200 টাকা ফুটপাতে পর্যন্ত, সে যদি না, না, বিক্রি করে 200 টাকা পর্যন্ত, জি 130 টাকা থেকে 220 টাকা পর্যন্ত আপনি 50 টাকা প্লাস করতে পারবেন। আচ্ছা জি এরপরে আবার 330 টাকা থেকে 400 পর্যন্ত এখানে 100 টাকা প্লাস করতে পারবেন। জি এরপরে যদি 400 টাকার উপরে যাবেন ওখানে 200 টাকা প্লাস প্লাস করতে করতে পারবেন। পারবেন এগুলো হলো আমরা বলতেছি কি সাধারণ দোকানদার, সাধারণ মানে জি কোনো ডিপার্টমেন্টাল স্টোর না। না এখন আমার এখান থেকে 560 টাকাতে শার্ট নেওয়া ডিপার্টমেন্টাল স্টোর 1700 টাকা লাগাইছে, এটা আমার নিজের চোখে দেখা। এখন ওখানে ওইটা তো আর আপনার সবাই হবে না, সবাই কিনবেন ওইটা। না ওইটা হলো আমরা বলতেছি কোনটা যে একেবারে বাজার পর্যায়ে যে ইয়েটা, জি জি একটা আর গ্রামের লাভ বাজার। কম করাইটাই আমি সমস্যা একটা- মনে করি, কারণ একটা- লাভ কম করে যদি সে বেশি সেল করে হ্যাঁ, তাহলে লাভ তারও লাভ হলো, না, না, আবার যে কিনলো তারও লাভ হলো, তারও লাভ, তারও লাভ হলো, কারণ সে তো কম দামে কিনতে কম পারলো, দামে কিনতে তো পারতেছে, আমি আবার বেশি সেল করতে পারতেছি। বেশি সেল তাহলে করতে আমাদের পারতেছে। এই বিজনেস আইডিয়াতে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে একটা দাম একটা মাল আমরা কেনার পরে হ্যাঁ, সেই সীমিত আকারে সীমিত আকারে প্রফিট করাটা সীমিত আকারে করতে উত্তম হয়, উত্তম। উত্তম। এটা হ্যাঁ, তখন আপনার সেল বেশি, আপনার আমার সেল সেল বেশি, আবার আপনি আমার ব্যবসাটা টিকে যাবে। হ্যাঁ, ব্যবসা ঠিক এখন আছে, সেলটা কিছুদিন বাড়ান। লাভ করলাম, সেল নাই, আমার ব্যবসা টিকবে না। তাহলে একটা একটা ব্যবসাকে একটা ব্যবসা যদি আমরা শুরু করতে যাই, তাহলে ধরেন একটা শার্টের বিজনেস যখন কেউ শুরু করবে তার কেমন পুঁজি হলে সেই শার্টের বিজনেসটা এটা করতে হলো, পারবে? শুনেন, এটা হলো যদি আপনার পুঁজিটা হলো কি, যেমন 4-5 হাজার টাকা নিয়ে আসে ফুটপাতে যদি শুরু করে, তাহলে 5-6 হাজার টাকা নিয়ে আসে ফুটপাতে শুরু করতে পারবে। মানে 5 থেকে 6 হাজার টাকা হলেও সে একজন ফুটপাতে শার্টের বিজনেস হ্যাঁ, শুরু করতে পারবে। হ্যাঁ। এখন আমি বিজনেস শুরু করছি 10,000 টাকা দিয়ে, আমি আচ্ছা। ব্যবসা শুরু করছি 10,000 টাকা দিয়ে, আমি কিভাবে বলবো যে আপনি আমার তো 10 লক্ষ টাকা, আর এখন আমি 10,000 টাকা আমার পুঁজি ছিল, এখন আমার 10,000 টাকা পুঁজি থেকে আমি তো প্রতি মাসে 25-30 লক্ষ টাকা সেল করি। জি এখন আমি তো ওখানে বসে থাকি না, আল্লাহ পাক আমাকে ওখানে রাখে নাই, Right. হয়তো ডেভেলপ হয়েছে। আচ্ছা। তাহলে এখন আপনার ক্ষুদ্র পরিসরেই 4-5 হাজার টাকা দিয়ে শুরু করলেই জি দেখা গেছে, হয়তো যদি আপনার মনোবল থাকে, Okay, হ্যাঁ স্থান ঠিক থাকে, আপনার যদি মানসিক অবস্থা ভালো থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ডেভেলপ হবে। যদি আল্লাহ আচ্ছা। চায়। আর অনেকে বিশেষ করে আমাদের দেশের অনেক শিক্ষিত তরুণ তরুণী জি। যারা বাসায় বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, এরা তারা অনলাইনে বাসায় বসে অনলাইনে করলে সেখানে কি ধরনের সুযোগ সেখানে সুবিধা আছে? সেখানে হলো আমার যারা অনলাইনে করতে চাইবো, সেখানে উনি আমাদের কাছে আগে যোগাযোগ করতে হবে। জি আসার পরে ওনাকে আমি অ্যাডভাইস করবো যে কিভাবে সে করতে চায়, জি ওনার মনের ভাবটা আগে দেখবো যে সে কিভাবে করতে চায়। জি এরপরে মনের ভাব দেখার পরে জি। ওনাকে আমি অ্যাডভাইস করবো, না ঠিক আছে আপনি এভাবে না এভাবে করেন, এভাবে করেন। আমাদের পুরা মানে আমাদের যত মাল আছে, জি। আমাদের একটা ফাইল করা থাকে, ছবি করা থাকে, জি উনি আমাদের এই ছবিটা নিয়ে এডিট করে সে ব্যবসা করতে পারবে।
ওনার আর খুব একটা পরিশ্রম করা লাগবে না, রাইট? না, এটা একটা ভালো সাপোর্ট। অনলাইনের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হলো ছবিটা অনলাইনে বিশাল একটা সাপোর্ট। আমাদের যে ছবিটা হয়, ছবিটা হলো একদম রিয়েল ছবি, মানে এখানে কোনো লাইটিংটা বা কোনো এডিট না, একদম রিয়েল। যেটা এই রিয়েল ছবিটাই যেমন আপনি দেখলেন, যা কাস্টমার হাতে পাবেন না। জমিদার.com বিজনেস আইডিয়া এই গ্রুপ থেকে আমরা যেই শার্টের শার্টের যেই সাক্ষাৎকারটা বা শার্টের যেই আজকে যে পর্বটা আমরা এসএস কালেকশনকে নিয়ে করলাম, তো এতে আপনার অনুভূতি বা আমাদের এই যে এই উদ্যোগের বিষয়ে আপনি যদি একটু। না, এটাও স্বাগত। কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনারা চাচ্ছেন বিজনেস আইডিয়াটা, আর আপনারা চাচ্ছেন এই বিজনেস আইডিয়াটা একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে। জি, তৃণমূল লক্ষ্যটা ভালো। জি, লক্ষ্যটা ভালো। এখন সবাই যদি এটা গ্রহণ করে, হ্যাঁ যায়, সবাই যদি গ্রহণ করে, জি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হবে। না আপনাদের মাধ্যমে না, আমরা যেটা আমাদের মাধ্যমে বলতে আমরা তো শুধু প্রচার করতেছি জিনিসটা। আমরা বলছি যে যারা শার্টের এই উদ্যোক্তা হতে চান বা শার্ট নিয়ে যারা ব্যবসা করতে চান, তাদেরকে আমরা বলবো যে জমিদার.com বিজনেস আইডিয়া আমরা শুধু একটা আইডিয়া দিচ্ছি, এবং আইডিয়াটা আমরা দিচ্ছি সর্বোচ্চ মহল থেকে। অর্থাৎ আমার কিন্তু এই সম্পর্কে আইডিয়া নেই। এখন আমি যদি এটা আইডিয়া দিই, তাহলে কিন্তু এই আইডিয়াটা হয়তো সে 1% পাবে, একটা মানুষ একটা 1% বা 2% সে একটা ধারণা পাবে। কিন্তু একটা মানুষ, একটা লোক যখন, বা একজন বিজনেসম্যান বা একজন উদ্যোক্তা যখন সফল হয়েছেন, উনি এই লাইনে সফল, বিজনেস করে 10,000 টাকার পুঁজি নিয়ে উনি আজকে 20 থেকে 30 লক্ষ টাকা মান্থলি সেল করতেছেন, তাইলে ওনার থেকে যদি একটা মানুষ গল্পটা শুনে, তাহলে আশা করি সে 95% বা 99% সে এখানে সফল হবে বলে আমরা মনে করি। এই বিষয়ে আপনার অভিমত আমরা জানতে চাই যে যদি কেউ শার্টের বিজনেস করে, তাইলে এই পর্বটা দেখে কি সে একজন শার্টের উদ্যোক্তা হতে পারবে কিনা? এটা উদ্যোক্তা হতে পারবে। ওই যে তার সবচেয়ে হলো তার মনোবল, প্রথম অবস্থা হলো তার মনোবল, আত্মবিশ্বাস যে আমি এটা করবো, এবং ধৈর্য। এই ব্যবসা করতে হলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যে কোনো ব্যবসায়ী আমার মনে হয় ধৈর্য লাগবে। কিছু কিছু ব্যবসা আছে যে ধৈর্য ধরার প্রয়োজন হয়, এখানে হলো ধৈর্য ধরার ব্যাপারে। আপনার একটা শার্ট আপনি এই বছর আপনি করছেন, পরের বছর বিক্রি করবেন, আপনার কোনো লস নেই না, শার্টের বিজনেসে কোনো লস নাই না। আর যদি আপনার কাঁচামাল হয়, তাহলে বা একটা ডেট ফেলের মাল হয়, সেটা ডেট ফেল হয়ে যাবে। সাথে তো ডেট ফেল নাই, এখানে তো ডেট ফেল নেই। এখানে হলো ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস। এখানে যদি আপনারা আইডিয়া নিয়ে, আর এরপরে যে বাকি কিছু আইডিয়ার যদি একেবারে সরাসরি আপনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার এখানে এসএস কালেকশন আসেন, আসার পরে আমার সাথে কথা বলেন, বলার পরে যদি মনে করে যে না আসলে আমার কথাগুলো যুক্তিসঙ্গত বা আপনার মনোভূত হয়, তখন আপনি ব্যবসা শুরু করতে হবে। তবে ধৈর্য যদি না থাকে, তাইলে আর আপনার এখানে এসে লাভ নেই। ধৈর্য থাকতে হবে যে না আমি ব্যবসা করবো। আচ্ছা, আরেকটা লোক করতেছে, আমি কেন পারবো না? আরেকটা লোক করছে, আমি কেন পারবো না? উনি যেভাবে হয়েছে, আপনি এইভাবেই হবেন। তবে ধৈর্যের একটা ব্যাপার আছে। তবে সেই ধৈর্য নিয়ে যদি আপনি করতে পারেন, আসেন। আর এই আপনাদের যে উদ্যোগটা, এটা আমি মানে সাধুবাদ জানাই যে না, ওই উদ্যোগটা হচ্ছে ভালো উদ্যোগ। একদম তৃণমূল পর্যায়ে যারা আছে তারা হয়তো দেখবে, শুনবে, বা আপনার মাধ্যমে এমন একটা লোক হইতে পারে যে সে আমার এখানে আসবে, বলবে, বলার পরে সে যদি উপকৃত হয় হবে। না, আমাদেরও উদ্দেশ্য এটাই যে আমরা সঠিক জায়গার সন্ধান দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে যে কোনো একজন উদ্যোক্তা সঠিক জায়গায় এসে সঠিক ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে উনি সেই ব্যবসাটা করে সফল হতে পারে। সেটাই হলো জমিদার.com বিজনেস আইডিয়ার মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য। তো আশা করি যারা শার্টের বিজনেস করতে চান বা নতুন উদ্যোক্তা, তারা এসএস কালেকশনে যোগাযোগ করবেন, অথবা সরাসরি এসেও ওনার সাথে কথা বলতে পারবেন। কারণ উনি তখনই আপনারা বুঝেছেন যে উনি কতটা আন্তরিক, এবং এই যে উদ্যোক্তাদের জন্য উনি কতটা নিবেদিত এবং কতটা সহযোগী হবে, আপনারা ওনার বক্তব্য থেকে এতক্ষণ বুঝতে পারলেন। তো সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা জনাব সত্তার সাহেবের থেকে বিদায় নিচ্ছি। যে সত্তার সাহেব, আমরা আপনার থেকে বিদায় নিতে চাচ্ছি। এখন আপনি বিদায়ের জন্য এবং আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য শেষ একটা বাণী আপনি বলেন। ওইটাই আপনার সবার উদ্দেশ্য হলো একটাই কথা, যে আপনারা আসেন,
আপনাদের হলো ব্যবসার জন্য, ব্যবসার সুবাদে না, চায়ের দাওয়াত আর কি, চায়ের দাওয়াত দিলাম আপনাদেরকে। আচ্ছা। আসেন, আইসা চা খান, দেখেন, যদি ভালো লাগে শুরু করবেন। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো যে আমাদের উদ্যোক্তাদেরকে এসএস কালেকশন জনাব আব্দুল সাত্তার সাহেব চায়ের দাওয়াত দিয়েছেন, আপনারা দাওয়াত গ্রহণ করবেন আশা করি। তো সবাই উদ্যোক্তা হন এবং এই শার্টের বিজনেস শুরু করুন, জি, শুরু করে দেখ হ্যাঁ, ইনশাল্লাহ, শুরু করুন। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।